আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আজকে আমি সকালে নাস্তা করব। কালকে আমার মা আমাকে অনেকগুলো ভাপা পিঠা দিয়ে দিয়েছিল, ওগুলো আজকে আমি দেখেন কিভাবে গরম করেছি। এটা মানে ঢেকে দিয়েছিলাম, এখন গরম হয়ে গেছে, তাই আমি এখন নামিয়ে নেব। আর গরম গরম আমি চা দিয়ে খাবো। বন্ধুরা, অনেক সময় ভাপা পিঠা যদি রেখে দেন তাহলে এভাবে এই ছাঁকনিতে গরম করে নিলে খাওয়া যায়। একদম সেই প্রথম অবস্থার মতনই পিঠাটা একদম মনে হয় যে এখন বানিয়েছে, একদম টাটকা মনে হয়। তো এখন বন্ধুরা আমি চা দিয়ে খাবো। চাটা খেতে গরম ভাপা পিঠা অনেক মজা লাগে, বিশেষ করে আমার কাছে। এই হলো আমার চা। দেখেন চাটা কত সুন্দর হয়েছে, আর পিঠাটা খেতেও অনেক মজা লাগবে। এখন আমি খেয়ে নেব। আজকে অনেক রৌদ্র উঠেছে বন্ধুরা। আমি এ বারান্দায় অনেকক্ষণ আমি এখানে বসেছিলাম মোড়াতে, কারণ প্রচণ্ড রৌদ্র, আর শরীরে রৌদ্রটা রাখা মানে লাগানো আমার জরুরি। তাই প্রতিদিন সকালে আমি এখানে মোড়া নিয়ে বসে থাকি। আপনাদের একটু দেখালাম। এই বারান্দায় আমার এই মানে এই সিজনে অনেক রৌদ্র আসে, অনেক রৌদ্র আসে। দেখেন কচু গাছগুলা সুন্দর হচ্ছে, সব কিছু অনেক সুন্দর। আরও কয়দিন পর দেখবেন এই জায়গাটা আরও অনেক সুন্দর, অনেক পরিষ্কার, খুবই ভালো লাগছে। নাস্তা শেষ করে এখানে একটু আগে এই করে নিলাম, এখন রান্নাঘরে ঢুকবো, দেখি কি কি রান্না করা যায়। আজকে আমি রান্না করব বন্ধুরা। আজকে আমি 3 আইটেমের মাছ নিয়েছি। আমি টাকি মাছের যে শোলটাকের মাছগুলো এনেছিলাম সেগুলো আজকে আমি ভর্তা বানাবো, একদম শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ডলে ধনিয়া পাতা দিয়ে। আর বন্ধুরা, আমি ওই যে সেদিন আলু শাক রান্না করেছিলাম, সেই শাক দিয়ে আজকে আমি রুই মাছগুলো আরেকটু ছোট করব, কারণ শাক দিয়ে রান্না করব তো সেটা আর কি করব, রান্না করব। আর শিং মাছ রান্না করব। শিং মাছ কপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আমার মাছগুলো আগেই মানে ফ্রিজে কাটা অবস্থায় ছিল, আমি বের করে রেখেছি। এখন পিস করে নেব, তারপরে আমি রান্না বসিয়ে দেব, কারণ আমার সব কোটাকাটি শেষ। আমি কপি কেটে নিয়েছি আলু দিয়ে, আর সাথে টমেটো দেব, পেঁয়াজ টমেটো তো লাগবেই, কাঁচামরিচ। আর সেই শাক, সেই আলু শাক সেদিন খেয়েছিলাম, আমার বান্ধবী এনেছিল। আমার বন্ধুরা ভীষণ মজা লেগেছে, আজকেও আমি খাবো। আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছগুলো একটু ছোট ছোট করে নেব, রুই মাছ দিয়ে রান্না করব। আর যা যা প্রয়োজনীয় জিনিস বন্ধুরা আমি সব কেটে নিয়েছি। তা এখন আমি কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা আমি রান্না বসিয়ে দেব। কালকে সারাদিন বন্ধুদের সাথে ছিলাম বন্ধুরা। আজকে এমন হচ্ছে একা একা খালি খালি ভালো লাগছে না।
আসলে অনেক দিন পর পর যখন একসাথে হই, তারপরে আবার বাসায় চলে আসলে মনে হয় যেন একা একা একা, কেউ নেই। যে আমাদের নারায়ণগঞ্জে, তারপরেও আমরা 4 বোন নারায়ণগঞ্জে আছি, কারণ নারায়ণগঞ্জে থাকাতে আমাদের হয়তো সপ্তাহ 15 দিন 1 মাস পর দেখা তো হয়ই। তা আমি 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি, একটা শাক আর একটা কপি দিয়ে চিংড়ি মাছ বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার রান্না হয়ে যাবে। এখন সবজিতে একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। দুপুরের বাইরের দৃশ্যটা একটু আপনাদের দেখালাম। রান্না করছি কিন্তু কোনো হইচই হচ্ছে না কেন আমি বুঝতে পারলাম না। তখন দেখলাম যে আসলে কোনো লোকজনই নেই, কাউকেই দেখা যাচ্ছে না। একজন অবশেষে পাওয়া গেল, তা কথা ছাড়া। আমার শাকটা প্রায় হয়ে এসেছে, আর কপির তরকারিটা একটু অনেক শুকাবো। এখন তো মাত্র পানি দিয়ে বসিয়ে দিলাম, আস্তে ধনিয়া পাতা দেব। আজকে আর কোনো রান্না শেয়ার করলাম না। আমার রান্না টান্না শেষ, আমিও একদম গোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি। এখন বন্ধুরা আমি খাবো। আমার খাবারের প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। আজকে আমি যা যা রান্না করেছি তো এখন আমি খেতে বসবো। বন্ধুরা আপনারা দেখলেন আমি একটা বাসায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের টিউশনিতে যাওয়ার কথা ছিল আমার আর আমার ছেলে। তো হঠাৎ ফোন আসছে যে আমাদের টিউশনিতে যেতে হবে না। তো পাশে আমার একটা বান্ধবী ছিল, তো বান্ধবীর বাসায় আমরা একটু চা নাস্তা করে বিকেলে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি পুরো ব্লগটা দেখবেন আর লাইক কমেন্টস করে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।